তুমি যদি এসএসসি 26 হও, তোমার একটাই কাজ হবে এই ভিডিওটা দেখে তুমি জাস্ট মিলাবা যে কেমিস্ট্রির এই 20টা টপিক কি তোমার শেষ হয়েছে নাকি হয় নাই। যদি শেষ হয়ে থাকে তাহলে তুমি ধরে নিতে পারো তোমার এসএসসি কেমিস্ট্রি তোমার কমপ্লিট এবং তোমার কেমিস্ট্রি প্রিপারেশন ইনশাল্লাহ কমপ্লিট। তুমি যা সুন্দর মতো জিনিসগুলো রিভাইজ দিলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন আমি একটা একটা করে টপিক গো থ্রু করব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জুনায়েদ খান রায়হান, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। সো প্রথমেই যে কথাটা না বললেই না যে আমি একটা একটা টপিক করে তোমাদের সাথে খালি গো থ্রু করব যে তুমি এই টপিকগুলো পারো কি পারো না। দেখো, প্রথম কথা চলে আসে ফার্স্টে অধ্যায় 3 থেকে শুরু করি যে নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয়। এখানে তুমি যদি এল, যেটাকে আমরা কৌণিক ভরবেগ দিয়ে বলি, mvr ইজ ইকুয়াল টু যদি আমার nh/2 পাই, এই সিম্পল সূত্রটা এবং কোনটার মানে কি তুমি যদি জানো তাইলে তুমি এই সূত্রটা জানো। ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস কি? ওই যে 3d আর 4s এর কাহিনীটা। এখানে আমরা কোন দুইটা নিয়ে মেইনলি কাজ করি? কপার আর ক্রোমিয়াম নিয়ে মেইনলি কাজ করি। এটা যদি জানো তাইলে হয়ে যাবে। আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় কি? ওই যে কার্বন 12 আইসোটোপের 1/12 মনে আছে কি না? 1.66 ইন্টু 10⁻²4 গ্রাম। এই সিম্পল জিনিসটা তোমার মনে আছে নাকি? বোর আর রাদারফোর্ডের পরমাণুর তুলনা তুমি কিভাবে করবা? যে বোরের পরমাণু মডেলের স্বীকার্য এবং রাদারফোর্ডের পরমাণু মডেলের স্বীকার্য, বোরের সীমাবদ্ধতা রাদারফোর্ডের সীমাবদ্ধতার তুলনা পড়বা। এইটা আসবেই, মানে এইটা এসএসসিতে আসবেই আসবে। হ্যাঁ, সিম্পল কথা। পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। এখানে আমার কি কি আসে? এখানে আমার গ্রুপ আসে আর হলো আমার পর্যায় আসে, যে কত নাম্বার পর্যায়ের কত নাম্বার গ্রুপে ওই মৌলটা অবস্থান করতেছে। এই জিনিসটা তুমি জানো নাকি? এটা তুমি বের করতে পারো নাকি? কোনটা 4 নাম্বার গ্রুপ পর্যায়ের 11 নাম্বার গ্রুপে যাবে, কোনটা 3 নাম্বার পর্যায়ের 15 নাম্বার গ্রুপে যাবে? এই সিম্পল জিনিসগুলো যেন আমরা জানি তাহলেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এরপর চলে আসে তোমার পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে কিন্তু অনেকগুলা জিনিস চলে আসে, তোমার আকার, তোমার ধাতব অধাতব ধর্ম, এরপর তোমার কিন্তু আরো চলে আসে হলো কি বলতো? আয়নীকরণ শক্তি। এরপর তুমি দেখবা যে তোমার কি বলতো? তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা। এরপর তোমার আর কি থাকে বলতো? ইলেকট্রন আসক্তি। এই সিম্পল জিনিসগুলা কোনটা বামে থেকে ডানে গেলে বাড়ে কমে, এই লজিক যদি তুমি জানো তাহলে এই কোশ্চেন তোমার না পারার কোনো কারণ আছে? এইটাও কিন্তু আসবেই আসবে, ঠিক আছে? বন্ধনের প্রকৃতি ব্যাখ্যা। ভাইয়া, বন্ধন তোমার কাছে আছেই কি কি? তোমার কাছে বন্ধন আছেই হলো আয়নিক, সমযোজী আর ধাতব। সিম্পল কাহিনী কিন্তু, আয়নিক, সমযোজী আর ধাতব। এবার বন্ধনের চিত্র, মুক্তজোড় বন্ধন জোড়ের ব্যাখ্যা। তোমার বন্ধনের চিত্র পাঠতে হবে, সেটা কি শেয়ার করে হচ্ছে নাকি সেটা দান করে হচ্ছে নাকি তোমার মুক্তজোড় বন্ধন জোড়। ধরো H2O, রাইট? H2O, তাইলে এখানে এই যে ও এভাবে থাকে, অক্সিজেনের যে 2 জোড়া মুক্ত ইলেকট্রন থাকে, এটা কেন থাকতেছে? এই সিম্পল ব্যাখ্যা যদি তুমি জানো তাইলেই কিন্তু তোমার হয়ে যাচ্ছে। এরপর দ্বিত্ব নিয়ম, অষ্টক নিয়ম এবং ব্যতিক্রম। দ্বিত্ব নিয়ম কে দেখায়? হাইড্রোজেন, হিলিয়াম, ওদের ক্ষেত্রে আমরা দ্বিত্ব নিয়ম দেখতে পারি এবং অষ্টক নিয়ম সবাই দেখায়। এখন অষ্টক নিয়মের আবার যখন আমি ব্যতিক্রম নিয়ে কথা বলতেছি তখন কিন্তু আমার চলে আসে সম্প্রসারণ, আবার অষ্টকের ক্ষেত্রে আমার চলে আসে হলো সংকোচন। এখন অষ্টক সম্প্রসারণ আমরা কার উদাহরণ দিতে পারি? আমরা PCl5 দিতে পারি, SF6 দিতে পারি। আমরা সংকোচনের ক্ষেত্রে আমরা BF3 দিতে পারি, আমরা AlCl3 দিতে পারি। এরকম অনেক উদাহরণ কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারি। এই সিম্পল জিনিসগুলো যদি জানি তাহলে আমরা MCQ CQ দুইটাতেই কিন্তু কনফার্ম, বিকজ অষ্টক সম্প্রসারণ সংকোচন নিয়ে কোশ্চেন আসবেই আসবে। আচ্ছা, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ধাতব পরিবাহিতা, দ্রবণীয়তা। এটা কি? জাস্ট ধাতব বন্ধনের পার্টটা যদি তুমি সুন্দর মতো পারো, এবং পানি কেন পোলার, পানি কেন পোলার, এই জিনিসটা যদি তুমি পারো তাইলে তোমার এই টপিকটাও মোটামুটি ক্লিয়ার বলা যায়। এবার চলে আসে দ্রবণের ঘনমাত্রা নির্ণয়। ঘনমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে টপিকটা কি ছিল মনে আছে? SMV বাই কি বলতো? মনে আছে তোমার? W ইজ ইকুয়াল টু SMV বাই 1000, মনে আছে নাকি? বলো। S ইজ ইকুয়াল টু 1000 WMV বা W ইজ ইকুয়াল টু SMV বাই 1000, সিম্পল। এরপর মোলের হিসাবের ক্ষেত্রে ওই যে বিখ্যাত সূত্রগুলা W বাই M, V বাই 22.4,
N/Na, এই সিম্পল জিনিসগুলো, এই সূত্রগুলো যদি জানো তাহলে কিন্তু তোমার মোলের হিসাব হয়ে গেছে। শতকরা সংযোজি থেকে স্থূল সংকেত, আণবিক সংকেত, ওই যে দেখো C2H2, এটা কি? এটা আণবিক সংকেত, আর স্থূল সংকেতটা কি হবে? CH। এই যে আমরা এভাবে যে প্রকাশ করি, এই সিম্পল জিনিসগুলো মনে আছে নাকি? লা সাতেলিয়ারের নীতি ও প্রয়োগ মাস্ট, ভাই মাস্ট। এটার পিছে কয়টা স্টার দিব? যত স্টার দিব তত কম হবে। লা সাতেলিয়ারের নীতি ও প্রয়োগ, বিবৃতি পারা লাগবে যে নীতিটা আমাদেরকে কি বলছে, এবং অবশ্যই সাথে প্রয়োগ পারা লাগবে। এবং প্রয়োগের ক্ষেত্রে একটা স্পেসিফিক সাজেশন দিতে পারি। প্রয়োগের ক্ষেত্রে NH3 উৎপাদন যেটা, এইটা একটু ভালো করে শিখে যাও, তোমার পরীক্ষায় এইটা আসার চান্স সব থেকে বেশি। কোশ্চেনের পাওয়ার পর মিলায় নিও, ঠিক আছে? জারণ সংখ্যা নির্ণয়, সিম্পল জারণ সংখ্যা নির্ণয় আমরা পারি নাকি? ধরো H2SO4, এখানে S এর জারণ সংখ্যা +6, ধরো তোমার Na2CO3, এখানে কার্বনের জারণ সংখ্যা কত? এই বেসিক কোশ্চেনগুলো আমরা পারি নাকি? জারণ বিজারণের ইলেকট্রন স্থানান্তর, এটা কি দেখানো লাগে? এইটাতে হলো তোমার জারণ অর্ধ আর তোমার বিজারণ অর্ধ, এই জিনিসটা তুমি মোটামুটি পারো নাকি? এইটার জন্য তুমি কি করতে পারো? টেস্ট পেপার, কয়েকটা টেস্ট পেপারে আসা বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করলে তোমার জারণ বিজারণ ইন্টিগ্রেশন যদি প্র্যাকটিস করা লাগে তুমি সেখান থেকে করতে পারো, ঠিক আছে? আমি জাস্ট তোমাদেরকে বলে দিলাম। এবার আর্দ্র বিশ্লেষণ, পানি যোজন, অধক্ষেপণ বিক্রিয়া, এগুলা জাস্ট বইয়ের উদাহরণগুলো পারলেই হবে, বইয়ের উদাহরণগুলো পারলেই হবে। সেটা থেকেই তোমার সিকিউ MCQ বোথ তুমি কপি ফেলতে পারবা। আচ্ছা, হাইড্রোকার্বনের অসম্পৃক্ততার পরীক্ষা, এটা আমাদের দুইটাই পারা লাগবে, ব্রোমিনেরটাও পারা লাগবে, আবার KMnO4 এর যেটা আছে সেটাও কিন্তু আমাদের পারা লাগবে। আচ্ছা, অ্যালকেনের ক্লোরিনেশন মনে আছে? 4 ধাপে হয় যে অ্যালকেনের ক্লোরিনেশন, কি বলতো? কি থেকে কি হয়? CH4 থেকে CCl4 হয়ে যায়, ঠিক আছে? সিম্পল ভাই। এই যে একটা কোশ্চেন এত আসে অ্যালকিন আর অ্যালকোহলের পারস্পরিক রূপান্তর, অর্থাৎ অ্যালকিন থেকে অ্যালকোহল, অ্যালকোহল থেকে অ্যালকিন, এই জিনিসগুলো পারি নাকি? এবং সবশেষে একটা জিনিস, তুমি জাস্ট বিগত 5 বছরও লাগবে না, তুমি যদি 3 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করো, তুমি জৈব যৌগের কিছু কমন রূপান্তর পাবা, কিছু কমন কনভার্সন পাবা, যেগুলো অ্যাকচুয়ালি এসএসসিতে প্রতি বছর আসে। এই কনভার্সনগুলো যদি তুমি জানো তাইলে তোমার এই টপিকগুলো কভার হয়ে যাবে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আমার এই টপিকগুলো হয়তো কিছু কভার হয়েছে, কিছু কভার হয়নি। এটার জন্য তোমাদের একটা সুন্দর সাজেশন আমি দিতে পারি, সেটা হলো তুমি যদি আমাদের ইউটিউব চ্যানেলটায় চলে যাও, আমি যদি একটু তোমাদেরকে একটু সময় নেই তোমাদের কাছ থেকে, যদি আমি একটু ব্ল্যাকবোর্ড এডুর ইউটিউবটায় চলে যাই, তাইলে দেখো সুন্দর করে আমি তোমাদেরকে দেখাই যে ব্ল্যাকবোর্ড এডুর ইউটিউবে গেলে তুমি একটা প্লে লিস্ট পাবে, যেখানে তোমার কি বলতো, যে ধরো আমি কেমিস্ট্রিটায় যদি যাই, এই কেমিস্ট্রির ফুল প্লে লিস্টে প্রতিটা ক্লাসের ভিতর টাইম স্ট্যাম্প ধরে ধরে সবগুলা জিনিস সলভ করিয়ে দেওয়া আছে। এই একটা প্লেলিস্ট হতে পারে তোমার এসএসসির কেমিস্ট্রির জন্য ওয়ান স্টপ সলিউশন। সো তোমার যদি এই টপিক কোনোটাতে কোনো সমস্যা থাকে, তুমি জাস্ট ওই ভিডিওতে যাবা, যে এই ভিডিওতে ওই পার্টটা দেখে নিবা, তোমার এই প্রবলেম সলভ হয়ে যাবে। এই 20টা টপিক পড়ো, এসএসসি কেমিস্ট্রি 100% কনফার্ম হবে। যখন তুমি এসএসসি রেজাল্ট পাবা 95+ পাওয়ার পর এই ভিডিওর কথা মনে করো। আল্লাহ হাফেজ সবাইকে।